আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমাদের একটু দেরিতে লাইভ অনুষ্ঠানটি শুরু করার জন্য। নব আনন্দে জাগো, আজে নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। সম্মানিত উপস্থিতি, বর্ষপূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন সম্মানিত প্রিন্সিপাল ডক্টর তুবা মুসারাত আনসারি, মাননীয় ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ রাজীব হোসেন। এছাড়া উপস্থিত রয়েছেন নিউ এজ কিডস স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে যে সকল স্টুডেন্টরা কাছ থেকে দূর থেকে যারা সকলেই দেখছেন, সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। আজ অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, নিউ এজ কিডস স্কুলের 3 বছর পূর্তি হলো, যা আমাদের জন্য একটি বড় অর্জন। আর এই অর্জনের পেছনে অবদান ছিল আমাদের সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং ছোট্ট সোনামণিদের। সকলকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের এই পথ চলার সাথী হওয়ার জন্য। আজকের এই শুভক্ষণে আমরা আমাদের অনুষ্ঠানে বেশ কিছু আয়োজন রেখেছি। এর মধ্যে রয়েছে ডিবেট কম্পিটিশনে বিজয়ীদের নাম ঘোষণা, মানচিত্র ও পতাকা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, স্টুডেন্টস অব দ্য ইয়ার 2025 এর স্টুডেন্টদের নাম ঘোষণা। সর্বশেষ রয়েছে বিশেষ আকর্ষণ বাংলা নাটক, যেখানে আমাদের ছোট্ট সোনামণিরা পারফর্ম করেছে। আর এই পুরো আয়োজনটি আমাদের সাথে থেকে উপভোগ করার জন্য সকলকে জানাই আমন্ত্রণ। প্রথমেই চলুন আমরা পবিত্র কুরআন তেলাওয়াত শুনে আসি। তেলাওয়াত করছেন নিউ এজ কিডস স্কুলের সম্মানিত শিক্ষক আব্দুর রাকিব স্যার। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نهدي نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সূরা আশ-শুআরার 52 ও 53 নং আয়াত থেকে তেলাওয়াত শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ আব্দুর রাকিব স্যারকে। এ পর্যায়ে নিউ এজ কিডস স্কুলের বর্ষপূর্তি উপলক্ষে শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল স্যার এর কাছ থেকে কিছু কথা শুনব। স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রমজান মাসে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের 3 বছর পূর্তি অনুষ্ঠানে। আমরা 3 বছর আগে শুরু করেছিলাম ছোট্ট পরিকল্পনা নিয়ে, অল্প কয়েকজন মানুষ, অল্প কয়েকজন শিক্ষার্থী। তারপর আপনাদের সহযোগিতায়, আমাদের যারা অভিভাবক তাদের ভালোবাসা, আমাদের শিক্ষার্থীদের তাদের প্রতিনিয়ত আমাদের সাথে যোগদান করা, আমাদের সহকর্মীরা তার প্রচন্ড পরিমাণ কষ্ট করে আজ প্রতিষ্ঠানকে এই জায়গায় নিয়ে এসেছে। আমরা এই পর্যায়ে সত্যিকার ভাবেই বলতে পারি যে আমরা অনেকটাই সক্ষম আমাদের ওয়াদা পালনে। আমরা বলেছিলাম যে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের আহ, আম, ইসলামিক যে মূল্যবোধ,
এবং আমরা আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী ইংরেজি শিক্ষা দানের প্রচেষ্টা নিব। আমি বিশ্বাস করি আমরা অনেক অংশে সক্ষম, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করেছি এবং বাচ্চারা, আমাদের শিক্ষার্থীরা অনেক রকম পারফরমেন্স, তারা কবিতা আবৃত্তি করেছে, সূরা পড়েছে, নাটক করেছে, ডিবেট করেছে, ড্রামা করেছে, প্লে করেছে। এমন কোনো ডাইমেনশন নেই যেখানে তাদের পদার্চনা ছিল না। ইভেন যেটা বাংলাদেশের একটা বড় জিনিস, মানপত্র পাঠ করা বিদায়ীদের জন্য, সেটা পর্যন্ত তারা করেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর প্রতি অসংখ্য রকম কৃতজ্ঞতা যে আল্লাহ আমাদের এই জায়গায় নিয়ে এসেছেন, আমাদের সফল করেছেন। তো আপনার সবার কাছে ভালোবাসা এবং দোয়া চাইবো যেন সামনের পথগুলোতেও আমরা একইভাবে আমাদের এই সাফল্য ধরে রাখতে পারি। আমরা আপনাদের যুগোপযোগী এবং আপনাদের চাহিদা অনুযায়ী বেস্ট যে শিক্ষা এবং সাপোর্ট, সেটা যেন আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আপনাদের প্রতি উপহার দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য। তো এই পর্যায়ে আমি আমার সমস্ত কলিগ, আমার সহকর্মী, তাদের প্রত্যেকের কাছ থেকে তাদের অনুভূতি কিংবা আমাদের এই শুভেচ্ছা, সেটা আমরা একটু শুনতে চাইবো। প্রথমে আসছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইংলিশ। উনি হচ্ছেন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের আপনারা জানেন 2টা উইং রয়েছে, বাংলা এবং ইংরেজি। সো উনি দুটাকেই হেড করছেন বর্তমানে। উনি হচ্ছেন আর কেউ নন, উনি হচ্ছেন ফাতেমা ম্যাম। আর এরপরেই যিনি আসবেন তিনি হচ্ছে আমাদের ইংলিশ উইং যেটা রয়েছে সেটাকে হেড করছেন, উনি শুধু অনলি ইংলিশটা করছেন, উনি হচ্ছেন আয়শা সিদ্দিকী। ওনারা দুজনেই 3 ইয়ার্স অলমোস্ট আমাদের এখানে জব করছেন এবং আল্লাহর মতে খুবই ভালো করছেন। তো তাদের পরিচয় পড়বো, তারা তুলে ধরবো। ধন্যবাদ। Thank you, sir. Assalamu alaikum. Good afternoon, respected principal, vice principal, esteemed colleagues, dear students, and honored guests. It's a true privilege to stand before you as a head of English department. On this special day, I extend my heartfelt gratitude to our school leadership, our amazing teachers, our hardworking students, and the supportive parents who trusted us with their children's education. Congratulations to everyone on this wonderful occasion. Thank you and happy 3rd anniversary to our school. Assalamu alaikum. Good afternoon, respected principal, vice principal, and my dear teachers. I am Aisha Siddiq, working as a senior English teacher in New Etiquette School. With great joy and pride, we gather here today to celebrate the 3rd anniversary of our beloved school. In just 3 years, we have grown into a thriving community of learners and teachers who are committed to excellence, growth, and dedication. This achievement would not be possible without the hard work of our principal, vice principal, teachers, students, and our beloved parents. Each of us has contributed to make our school a place of excellence and opportunity. Happy 3rd anniversary to our school. Thank you, everyone. Assalamu alaikum and Ramadan Mubarak to everyone. I'm Anika Sumriya and I'm honored to be a part of this wonderful institution for the past 2 years as an English teacher. Congratulations to everyone on this wonderful milestone. I want to sincerely thank our principal ma'am and vice principal sir for their guidance, dedication, and unwavering support. Your leadership makes this school a place of excellence and growth. A heartfelt thank you to my fellow teachers and our wonderful students. Here's to many more successful years ahead. Happy anniversary and thank you. Assalamu alaikum. Firstly, congratulations, New Age Kids School, on completing another year successfully. I'm appointed here as an English teacher. My name is Shahima Sultana. Thank you so much, sir and ma'am, for selecting me as a teacher here and providing us all with such a sleek teaching environment. I have had a prosperous journey so far, and I'm looking forward to growing better with this school. Congratulations again. Thank you. Assalamu alaikum. Good morning, everyone. Respected teachers, principal, vice principal, parents, and my dear students. This is Farhana Rahman. Currently, I'm working as an English teacher at New Age Kids School. Today is a very special day as we celebrate the 3rd year's anniversary of our beloved school. This is a privilege to reflect our journey together, the accomplishment we have achieved, and the challenge we have faced.
It's really an honor to be a part of New Age Kids School. Thank you very much. অসংখ্য ধন্যবাদ আমাদের ইংলিশ ডিপার্টমেন্টকে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য, তাদের শুভেচ্ছা বার্তার জন্য। এই পর্যায়ে আমি আমাদের অ্যারাবিক ডিপার্টমেন্ট থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাকিব স্যার, ওনাকে অনুরোধ করছি তার বক্তব্য এবং পর্যায়ক্রমে সকলকে তাদের বক্তব্য তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রাকিব। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ আরো যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং অভিভাবক বৃন্দ আছেন, সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও রমজানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের 3 বছর অতিবাহিত হয়ে গেল। মাত্র 3 বছর আগে এক মহান স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে পথ চলা শুরু হয়েছিল। এই অল্প সময়ের মধ্যেই আমরা অনেক সাফল্য অর্জন করেছি। এটি সম্ভব হয়েছে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায়, প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পরিশ্রমী শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের স্বপ্নই আমাদের অনুপ্রেরণা। তোমাদের নিষ্ঠা ও একাগ্রতার সাথে শিক্ষা গ্রহণ করবে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ রক্ষা করবে, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ তাআলা অত্র স্কুল এবং আমাদের সবাইকে কবুল করেন, আমিন। সবাইকে আবারও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের স্কুলটাকে দীর্ঘ 3টা বছর কবুল করেছেন এবং অত্যন্ত সুনামের সহিত পরিচালনা করার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি, আলহামদুলিল্লাহ। শুরু থেকে আমাদের স্কুলের সাথে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে অভিভাবকবৃন্দ আমাদের উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখেছিলেন বলেই আমরা আজ এ পর্যন্ত আসতে পেরেছি। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সহকর্মীদের অনেক কাছ থেকে দেখেছি, তারা তাদের দায়িত্ব অত্যন্ত নিপুণভাবে পালন করার চেষ্টা করেন। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে 2জন ব্যক্তির কথা না বললেই নয়, আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং ভাইস প্রিন্সিপাল স্যার, ওনারা আমাদের স্কুলের জন্য যথেষ্ট সময় দিয়ে থাকেন এবং নিয়মিত নিত্য নতুন আইডিয়া দিয়ে আমাদের স্কুলটাকে আরো ডাইনামিক এবং সমৃদ্ধিশীল করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি দোয়া করি মহান আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে সফল করুন, আমাদের স্কুলটাকে আল্লাহ কবুল করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মাওলানা মুফতি H.A. কাফি, নিউ এজ কিডস স্কুলের অ্যারাবিক টিচার। নিউ এজ কিডস স্কুলের এই পথ চলা আরো সুগম হোক এবং সে আস্তে আস্তে তার গন্তব্যের দিকে পৌঁছে যায়। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। সারা বিশ্বে ইসলাম কিভাবে ছড়িয়ে যায় এবং বিশ্বের আনাচে কানাচে থেকে কিভাবে ইসলামকে শিখতে পারে, অল্প হোক, আস্তে আস্তে কিভাবে কোরআনের জ্ঞানটা ছড়িয়ে যায় এবং কোরআনের আলো ছড়িয়ে পড়ে, এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষ, বিশেষ করে চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার আমাদের স্কুলের, এবং আমাদের স্কুলের যে প্রাণ শিক্ষার্থীরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর একটি উদ্যোগকে সাদরে গ্রহণ করেছে। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাবো গার্ডিয়ানদেরকে, যারা তাদের বাচ্চাদেরকে এত সুন্দরভাবে ইসলামের চর্চা করার জন্য, ইসলাম শিক্ষার জন্য এখানে দিয়েছে। এবং আমি এই নিউ এজ কিডস স্কুলের যে 3 বছর পদার্পণ করেছে, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে চাই এবং নিউ এজ কিডস স্কুলের দীর্ঘায়ু কামনা করি এবং তারা যাতে নিউ এজ কিডস স্কুলের লক্ষ্যে পৌঁছে যায় সেই কামনাই করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম চৌধুরী, অত্র প্রতিষ্ঠানে আরবিক শিক্ষক হিসেবে কর্মরত আছি। সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা,
আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই প্রতিষ্ঠান সফলতার সাথে 3 বছর পূর্ণ করলো। এই অল্প সময়ের মধ্যে আমরা একসঙ্গে অনেক দূর এগিয়েছি। শিক্ষার মান উন্নয়ন, নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই সফলতার পেছনে আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, পরিশ্রমী শিক্ষক শিক্ষিকাগণ এবং সবচেয়ে বেশি আমাদের শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। তোমরা পরিশ্রম করবে, সততা ও নৈতিকতা বজায় রেখে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে আরো সফলতা দান করুক এবং সবার জন্য কল্যাণকর করে তুলুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমি মোহাম্মদ শাহজাহান নিউ এজ কিডস স্কুলে অ্যারাবিক টিচার হিসেবে কর্মরত আছি। আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, টিচার্স, গার্ডিয়ানস, আমাদের প্রাণপ্রিয় ছাত্রদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও মুবারকবাদ। আমাদের এই প্রতিষ্ঠানকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 3য় বছর শেষে 4র্থ বছর পদার্পণ করেছে। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, তার শিখানো ভাষায় আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠানে খুবই উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং ভবিষ্যৎ যাতে এটি আরো সামনে এগিয়ে যায় এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যারাবিক ডিপার্টমেন্টকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই পর্যায়ে আমি বাংলা ডিপার্টমেন্ট থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আদুবিয়া ম্যাম, ওনাকে বলছি তার বক্তব্য এবং ক্রমান্বয়ে সবাইকে তাদের বক্তব্য তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আদুবিয়া শেফা। নিউ এজ কিডস স্কুলের 3য় বর্ষপূর্তি উপলক্ষে আবারও অভিনন্দন জানাই শ্রদ্ধেয় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী এবং এর সাথে সম্পৃক্ত সকল কলাকুশলীদের। আজকের দিনে শুধু একটা কথাই বলবো, যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি, আমাদের ছোট্ট সোনামণিদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং শিক্ষার আলোয় আলোকিত করতে পারি, এটাই হোক আজকের দিনের প্রতিজ্ঞা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি হুমায়রা খিয়াম। বর্তমানে আমি নিউ এজ কিডস স্কুলের অ্যাডমিন এবং সিনিয়র বাংলা টিচার হিসেবে কর্মরত আছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল স্যার ও ম্যাম সহ অন্যান্য সম্মানিত সকল শিক্ষকদেরকে, যাদের নিরলস পরিশ্রমের জন্য আমরা এই সুন্দর একটি অনলাইন স্কুল পেয়েছি। আমাদের ক্লাসগুলো অনলাইনে পরিচালিত হলেও শিক্ষার্থীদের প্রাণবন্ত আর সরব উপস্থিতিতে মনেই হয় না যে আমরা একে অপরের থেকে কত দূরে আছি। আমি আরো ধন্যবাদ দিতে চাই অভিভাবক বৃন্দদেরকে, যেখানে আমাদের সাথে থেকে তারাও ক্লাসে তাদের সন্তানদেরকে সহায়তা করে চলেছেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অভিনন্দন। আশা করি এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে আমরা সবাই অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি হালিমা আক্তার, নিউ এজ কিডস স্কুলের বাংলা শিক্ষক। নিউ এজ কিডস স্কুলের 3য় বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার, মাননীয় প্রিন্সিপাল ম্যাম এবং সম্মানিত শিক্ষক বৃন্দ, প্রিয় সোনামণিরা এবং তাদের সম্মানিত অভিভাবক বৃন্দকে, যাদের প্রচেষ্টা ও সহযোগিতা নিউ এজ কিডস স্কুল 3য় বর্ষ পার করতে পারলো। নিউ এজ কিডস স্কুলের এই সাফল্যে আমি আনন্দিত ও গর্বিত। মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি নিউ এজ কিডস স্কুল যেন তার এই সুনাম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সাদা আফরিন, নিউ এজ কিডস স্কুলে বাংলা শিক্ষক হিসেবে কর্মরত আছি। আজকে এই শুভ দিনে সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আজকে এই শুভ দিনে আমরা সর্বপ্রথম শুভেচ্ছা জানাবো, আমি বলবো যে ভাইস প্রিন্সিপাল স্যার এবং ম্যামকে এত সুন্দর একটি প্রতিষ্ঠান গঠন করার জন্য, অনলাইন বেসিক এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর এরপরে অবশ্যই আমার সাথে সহকর্মী এবং যে আমার শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দদের জানাই আমি
অসংখ্য অভিনন্দন, কারণ তাদের জন্য আমি বলতে পারবো যে স্কুলটা এত সুন্দর একটি স্থানে পৌঁছতে পেরেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বেশ কিছু শুভ বার্তা শুনলাম। এ পর্যায়ে আমরা সম্মানিত প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে কিছু কথা শুনবো। আমন্ত্রণ জানাই ডক্টর তুবা মুসাররত আনসারী ম্যামকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে এই নিউ এজ কিডস স্কুলের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সম্মানিত সহকর্মীবৃন্দ এবং অভিভাবক আর প্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আগামী পথ চলাতে আপনাদের সবাইকে ঠিক একইভাবে আমরা সাথে পাবো, আর আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে প্রিয় সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাংলা নাটক উপভোগ করব, যেখানে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা অভিনয় করেছে। চলুন আমরা নাটকটি দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ এজ কিডস স্কুল কর্তৃক প্রতি বছরের ন্যায় এবারও বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের জন্য রয়েছে বাংলা নাটক। আর এই নাটকটিতে অংশগ্রহণ করেছে আমাদের স্কুলের ছোট্ট সোনামণিরা। আমি একে একে ব্যাচ অনুযায়ী তাদের প্রত্যেকের নাম আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাচ 7MB23 থেকে খান আজমেরি, 9MC22 থেকে ফাইরোজ বিভোর, 1JC23 থেকে আরাবি রাফিয়া, 1JC23 থেকে আরশান আকিব, 9MA22 থেকে রাইসা ও 7SB23 থেকে মুনিফ রহমান, 1JB23 থেকে আনিশা আহসান এবং 1JB23 থেকে মাহদিয়া রহমান মানহা, 9JA22 থেকে মুনতাহা আপনারা এখন উপভোগ করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি কানাও হুজুর গল্প। অনেক দিন আগে এক অন্ধ বাস করত। তার নাম ছিল হেলারাম। বাবা মাকে হারিয়ে সে থাকতো তার মামার কাছে। একদিন সন্ধ্যাবেলা হেলার মামি হেলাকে বলে, হেলা, বাজার থেকে 1 কেজি দুধ কিনে আনতো। আমি অন্ধ মানুষ, এই রাতের বেলা পথ চলবো কিভাবে? কি এত বড় কথা? অন্ধ মানুষের আবার দিন রাত কিসে? যা বলছি তাই কর। মামি, আমি পারবো না। দুধ আনতে গিয়ে আমি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলে সব দুধ নষ্ট হয়ে যাবে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার কথা না শুনলে এক্ষুনি বাড়ি থেকে বিদায় হ। এই বলে হেলারামের মামি হেলারামকে বাড়ি থেকে বের করে দিল। হেলারাম বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের ভিতরে একা একা হাঁটতে লাগলো। এভাবে হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। হাঁটতে হাঁটতে হেলারাম খুব ক্লান্ত হয়ে গেল। আর পারছি না, এবার একটু বিশ্রাম করা দরকার। দেখি তো, এখানে একটু বসি। আমার পিঠের উপর কে বসলো? অন্ধ নাকি ভাই তুমি? দুঃখিত ভাই, আমি এক অন্ধ মানুষ। আমার নাম হেলা। চোখে দেখতে পাই না বলে মামি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমারও একই অবস্থা ভাই। আমার নাম ফেলা। পিঠকুজো হওয়ার কারণে কেউ আমাকে কোনো কাজ দেয় না, সবাই আমাকে নিয়ে মজা করে। চলো বন্ধু, আমরা দুজনে মিলে অন্য কোনো শহরে যাই, দেখি ভাগ্য ফিরে কিনা। হ্যাঁ বন্ধু, চলো, আমি তোমাকে পথ দেখাবো। আর আমি তো
বেশি হাঁটতে পারি না, তাই আমাকে তোমার কাছে নিও। নদীর ঘাটে এসে পেলা মাঝিকে ডাকলো। মাঝি, ও মাঝি ভাই, আমাদেরকে একটু নদী পার করে দাও না। এসো, তাড়াতাড়ি এসো, নাহলে যে রাত হয়ে যাবে। এরপর মাঝি নৌকা চালাতে চালাতে জিজ্ঞেস করলো, তোমাদের কাছে টাকা পয়সা আছে তো? না মাঝি, আমাদের কোনো টাকা পয়সা নেই। 1 টাকা নেই আবার নৌকা উঠেছো, তোমাকে যেখান থেকে এনেছি সেখানেই রেখে আসতে হবে। না মাঝি ভাই, এমন করো না, আমাদেরকে একটু দয়া করো। আমরা শহর থেকে ফেরার সময় তোমাকে দিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে, নিজে খেতে পাও না আবার আমায় দিবে টাকা। তুমি অনেক দয়ালু মাঝি, তোমার কথা আমাদের মনে থাকবে। নৌকা যখন নদীর ঘাটে পৌঁছলো, তখন হেলারাম আর ফেলারাম নৌকা থেকে নেমে হাঁটতে লাগলো। অনেক দূর যাওয়ার পর সন্ধ্যাবেলা একটা বাড়ি দেখতে পেল। হেলারাম আর ফেলারাম দুজনেই সেই বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল। আমি হলাম তাঁতি, তোমরা কারা, কোথা থেকে এসেছো? তাঁতি ভাই, আমরা বড় অসহায়, আমি কুচো, চলাফেরা করতে পারি না, আর ও অন্ধ, চোখে দেখে না। আজ রাতটুকু থাকতে দেবে না ভাই? থেকে আমরা কিছুই খাইনি, আমাদের কিছু খেতে দিবেন? ঠিক আছে, ঘরে এসো। রাতের বেলা তারা তাঁতির বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ফেলার পথে তাঁতি তাদেরকে দুটি জামা উপহার দিল। তোমরা এই কাপড় দুটি রাখো, যদি কোনো কাজে লাগে। আপনার অনেক দয়া। ধন্যবাদ তাঁতি ভাইয়া। তাঁতির দেওয়ার কাপড় নিয়ে আবার হেলা ফেলা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলো। সন্ধ্যের কিছু আগে তারা এক চুনরির বাড়িতে এসে পৌঁছলো। আমি গরিব চুনরি, বেশি কিছু খেতে নিতে পারলাম না, পেট ভরেছে তো? পেট মন দুই ভরেছে। আজ রাতে আপনার বাড়িতে ব্যবস্থা হলো, অনেক ধন্যবাদ। আমিও খুব খুশি হয়েছে তোমাদের থাকতে দিতে পেরে। পরদিন সকালবেলা হেলা ফেলা আবার রওনা দিল। যাবার আগে চুনুরি তাদেরকে একবার চুল উপহার দিল। তারা আবার হাঁটতে লাগলো অজানার পথে। সন্ধেবেলা তারা এক নাপিতের বাড়ি পৌঁছলো। অনেকক্ষণ হাঁটার পর তারা সামনে একটি বিশাল বাড়ি দেখতে পেল। দুজনেই বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকে কোনো মানুষ দেখতে পেল মজার মজার খাবার, সোনাদানা আর মণিমুক্তা। খাবার দেখেই ফেলার পেট চুচু করতে লাগলো। যখন তারা খাওয়া শুরু করলো, এমন সময় আমার ঘরে গিয়ে ঘর বন্ধ করে কথা বলছি। এ তো রাক্ষসের গলা মনে হচ্ছে রে, কি করি এবার? ভয় পাশে ফেলা, সাহস নিয়ে কথা বল। কিরে কথা বলছিস না কেন? তুই কে রে, মুখ পোড়া রাক্ষস বুড়ি?
দিকে এসে বলছিস আমি কে? আমি হলাম রাক্ষস। আর আমি হলাম রাক্ষসের বা খোকস। তোরা কেমন খোকস দেখি তো, তোদের মুখের লালা দেখা। ফেলার বুদ্ধিমতো ফেলা তখন চুনের বারটা জানালা দিয়ে রাক্ষসের সামনে ফেললো। আর তা দেখে রাক্ষস একটু ভয় পেয়ে আবার বলল, আমার লেজ দেখ কত বড়, এবার তোদের নখ দেখাতো। ফেলার বুদ্ধিমতো ফেলা তখন খুর দিয়ে রাক্ষসের লেজ কেটে দিল আর বলল, এই দেখুন আমাদের নখের আঁচড়। ফেলার নখের আঁচড় খেয়ে রাক্ষস পালিয়ে গেল। আর ফেলা পাঙ্গা দল আর তাঁতের দেওয়ার কাপড় ভর্তি করে সোনা, হীরা, মণিমুক্তা সব নিয়ে বাড়ির পথে চলল। এই ছিল আমাদের কানা ও পুজোর গল্প। আশা করি আপনারা সকলেই অনেক বেশি উপভোগ করেছেন। এখানে নাটকটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা কানা ও কুজোর গল্পটি নাটকের মাধ্যমে উপভোগ করছিলাম। যে গল্পটি আমরা ছোটবেলায় পড়েছিলাম, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা সেই গল্পটি অ্যাক্টিং করে তাদের সুনিপুণ অভিনয় শিল্পীর মাধ্যমে তারা আমাদের সামনে উপস্থাপন করেছে। আমি সকলকে অনুরোধ করব আমাদের এই ছোট্ট সোনামণিদের জন্য একটি ক্ল্যাপ দিয়ে তাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জেনে আনন্দিত হবেন যে প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের স্কুল থেকে একটি ডিবেট কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। ডিবেট কম্পিটিশনে দুটি গ্রুপ ছিল, টিম বিচ এবং টিম মাউন্টেন। টিম বিচ থেকে পারফর্ম করেছে মাহদিয়া রহমান মানহা, খান ইমডি আয়ান আজফার, মার্শিয়া আহমেদ ইনায়া, রহমান মুনিফ। এবং টিম মাউন্টেন থেকে পারফর্ম করেছে ইসলাম খাদিজা, শাবিব সালিহান আয়ান, আমায়রা তাহরিম, ইয়াসিন আলম। টিম বিচ এবং টিম মাউন্টেন অসংখ্য ভোট পেয়েছেন। জানি না কোন টিম বিজয়ী হবেন, তবে দুপক্ষকেই আমাদের স্কুলের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানাই। এ পর্যায়ে সম্মানিত আমরা সম্মানিত প্রিন্সিপাল ম্যামকে অনুরোধ করব বিজয়ী টিমের নাম ঘোষণা করার জন্য। আচ্ছা, টিম মাউন্টেন এবং টিম বিচ দুইটা টিমকেই অনেক মেনি কংগ্রাচুলেশনস, তারা অনেক ভালো করেছে। বাট দ্য উইনার ইজ টিম বিচ। অডিয়েন্সের ভোট কংগ্রাচুলেশন টিম বিচকে, অনেক অনেক অভিনন্দন। এবং চলুন এ পর্যায়ে আমরা দেখে নিই টিম বিচ থেকে কে কে অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে ছোট্ট একটি ভিডিও। এরই মাধ্যমে আমরা দেখে নিলাম টিম বিচ থেকে অংশগ্রহণকারী পার্টিসিপেন্টসদের নামগুলো। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।
বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যানপ্যানে, শুনলে বেশ গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতার মতো আমাদের এই প্রজন্ম যেন বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে ভুলে না যায়। এ কারণেই বাংলা ভাষা শেখানোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল মানচিত্র ও পতাকা অঙ্কন প্রতিযোগিতার। অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে জানানো যাচ্ছে যে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্য থেকে বাংলা ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে 32 জনকে নমিনেশন দেওয়া হয়েছে, যাদের প্রত্যেকেরই মানচিত্র আঁকা এবং পতাকা আঁকার দক্ষতা অত্যন্ত সুন্দর। চলুন দেখে আসি এক ঝলকে কে কে সেই নমিনেশন প্রাপ্ত শিক্ষার্থীরা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে, ও মায়া প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। এরই মাধ্যমে আমরা 32 জন নমিনেটেড শিক্ষার্থীর নাম দেখে নিলাম, কিন্তু কে হবেন বা কারা হবেন বিজয়ী, সবাইকে তো আর বিজয়ী করা সম্ভব না। তাই স্কুলের পক্ষ থেকে মোট 10 জনকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। আমি একে একে 10 জন শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। ব্যাচ 7 SB23 থেকে শাহনিকা জাবিন, ব্যাচ 1 JB24 থেকে মাহদিয়া রহমান মানহা, ব্যাচ 7 MB23 থেকে খান আজমেরি তেহরিন, ব্যাচ 1 JB23 থেকে আনিশা আহসান, ব্যাচ 1 JC23 থেকে আরাবি রাফিয়াত, ব্যাচ 9 MC22 থেকে ফাইরোজ বিভোর, ব্যাচ 9 JA22 থেকে মুনতাহা, ব্যাচ 7 MB23 থেকে মনেট আক্তার, ব্যাচ 7 SB23 থেকে মুনিফ রহমান এবং ব্যাচ 9 MA24 থেকে আজমাইন ফায়েক আফনান। সকলকে অসংখ্য অভিনন্দন জানাই আমাদের এই মানচিত্র প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য।
আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বিজয়ী যারা হয়েছে তাদের প্রত্যেককেই আমাদের এখান থেকে পাবে সার্টিফিকেট এবং তার সাথে 1000 ইয়েনের একটা টোকেন প্রাইজ মানি পাবে সবাই। তো সকলকে ধন্যবাদ। প্রিয় সুধী, এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি কার্যক্রম শুরু করব, সেটা হলো স্টুডেন্টস অফ দ্য ইয়ার ঘোষণা করা। প্রতি বছরের ন্যায় আমাদের শিক্ষার্থীদের প্রতি ক্লাস পারফরমেন্স, হোমওয়ার্ক সাবমিশন, ক্লাস অ্যাটেন্ডেন্স, প্যারেন্টস পয়েন্টস সবকিছু মিলিয়ে সেরা শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। এবছর মোট 14 জন শিক্ষার্থীকে স্টুডেন্টস অফ দ্য ইয়ার হিসেবে নমিনেশন দেওয়া হয়েছে। চলুন স্টুডেন্টস অফ দ্য ইয়ার হিসেবে যে 14 জন শিক্ষার্থী নমিনেশন পেয়েছে তাদের নামগুলো একটু দেখে নিন। স্যার, ভিডিওটি আরেকবার প্লে করার জন্য অনুরোধ করছি। ওকে, সরি, সম্ভবত টেকনিক্যাল কোনো ইস্যু হয়েছে, আবার ট্রাই করছি। স্ক্রিনটা চুজ করতে আমরা 14 জন নমিনেশন প্রাপ্ত স্টুডেন্টস অফ দ্য ইয়ার শিক্ষার্থীদের নাম দেখে নিলাম, কিন্তু কে হতে যাচ্ছেন বা কে কে হতে যাচ্ছেন স্টুডেন্টস অফ দ্য ইয়ার 2025, চলুন আবারও একটি ভিডিও দেখি। আসসালামু আলাইকুম, আমি খান আজমেরি তেহরিম, নিউ এজ কিডস স্কুলের 7MB23 ব্যাচের স্টুডেন্ট। আমি 2024 সালের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের উইনার। আজ আমি 2025 সালের স্টুডেন্ট অফ দ্য ইয়ার বিজয়ীর নাম ঘোষণা করছি। এই বছরের বিজয়ী হলেন মাহাদিয়া রহমান মানহা ব্যাচ 1JB23 এবং খান এমডি আয়ান আজফার ব্যাচ 8MB23। আসসালামু আলাইকুম, আমি মনিতা আক্তার, নিউ এজ কিডস স্কুলের 7MB23 ব্যাচের স্টুডেন্ট। আমি 2024 সালের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের উইনার। আজ আমি 2025 সালের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের বিজয়ীর নাম ঘোষণা করছি। এই বছরের বিজয়ী হলেন মুনিফ রহমান ব্যাচ 7MB23 এবং
Aryan Islam, batch 9SA 23. আসসালামাইকুম আমি বিবর নিউ এজ কিডস স্কুলের 9MC 22 ব্যাচের স্টুডেন্ট আমি 2024 সালের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের উইনার আজ আমি 2025 সালের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের বিজয়ীর নাম ঘোষণা করছি এই বছরের বিজয়ী হলেন ইয়াসিন আরম ব্যাচ 9SA 23 সবাই আলহামদুলিল্লাহ। জি, বলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিজয়ী হয়েছে তাদের প্রত্যেককে। তো যেটা বরাবরই হয়ে থাকে আমাদের স্টুডেন্ট অফ দ্য ইয়ার যারা তারা আমাদের এখান থেকে 5000 ইয়েন এই সমপর্ণ একটা টোকেন মানি প্রাইজ মানি পেয়ে থাকেন। সো এটাও এবারও পেয়ে যাবে তারা, এবং আমাদের এখান থেকে সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে তাদের জন্য অ্যাকনোলেজ করার জন্য। আর সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এটা খুবই সবাই উপলব্ধি করতে পারি যে অনেকগুলো অ্যাক্টিভিটিস আমাদের লিসেনিং, তারপর ফেরি টেল, তারপরে অনেক প্রত্যেকটা জায়গায় যারা ভালোভাবে অ্যাক্টিভ থাকে, ক্লাস পারফর্ম করে, টিচারদের কোঅপারেট করে, তাদের নামই কিন্তু আসে। সো এই 5 জন এই বছরের জন্য ইনশাল্লাহ যারা এই বছর হতে পারেনি নেক্সট বছরের জন্য সবাই ট্রাই করবে যেন তারা হতে পারে। এবং পুরাতন যারা হয়েছিল গত বছর তারাই কিন্তু পুরস্কার মানে অ্যানাউন্সমেন্টের জায়গাটা তারা, এটা এক ধরনের অনার তাদের জন্য যে আমরা গত বছর ছিলাম, এই নতুন কারোর কাছে আমরা আমাদের এটা হ্যান্ড ওভার করলাম। এই হচ্ছে অবস্থা। জি ম্যাম, কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ। ওকে, এতক্ষণ আমরা স্টুডেন্টস অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের নাম দেখলাম। এজন্য আমি আমার সম্মানিত শিক্ষকদেরকেও ধন্যবাদ জানাই যারা তাদেরকে সঠিকভাবে পড়াশোনা করতে সাহায্য করেছে, পাশাপাশি অভিভাবকদেরকেও ধন্যবাদ জানাই। তো আমরা তো স্টুডেন্টস অফ দ্য ইয়ার স্টুডেন্টদেরকে দেখে ফেললাম, কিন্তু তাদের অনুভূতিটা তো জানা দরকার। কি করা যায়? চলুন আরেকটি ভিডিও দেখি। Assalamualaikum. I'm Mahdi Rahman Manha. I study in New Age Kids School. My batch number is 1JB 2023. I'm so happy today for becoming the student of the year. I want to thank my Allah first, then my mother who always works hard for me, and my teacher who always gives best for us. I wish that I can make them proud always. Thank you everyone. Assalamualaikum. Assalamu alaikum everyone. I am very happy and thankful to be the student of the year. This is a big honor for me. I want to thank my teachers for guiding me, my friends for supporting me, and my family for always believing in me. Being a good student is not just about good grades. It is also about kindness, respect, and helping others. Over the past year, I learned so many things, not just in my studies, but also about kindness, teamwork, and never giving up. To my friends, always believe in yourself, work hard, and be kind. You can achieve anything. Thank you. আসসালামু আলাইকুম, আমার নাম মনির। আমি নিউ এজ কিডস স্কুলে পড়ি। আমার ব্যাচের নাম 7SP 23। সর্বপ্রথম আন্তরিকতাপূর্ণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পিতামাতার সমতুল্য শিক্ষক মহোদয়কে। আমি টপ অফ দ্য ইয়ার হবার জন্য আমি আমার বাবা মাকে জানাচ্ছি বিনয় শ্রদ্ধা। তাদের সহায়তা ছাড়া হয়তো আমার পরিশ্রম সার্থক হতো না। আমি জীবনে পড়ালেখার পাশাপাশি এখন সত্যিকারের মানবিকতাপূর্ণ মানুষ হইতে চাই। হিংসা বিদ্বেষ ফেলে সুন্দর একটি সমাজে বেড়ে উঠতে চাই। সকালে দোয়া ও স্নেহের হাত আমার মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আলম। আমি নিউ এজ কিডস স্কুলে পড়ি। আমার ব্যাচ 9DC 2023। আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হতে পেরে অনেক হ্যাপি। আমার আব্বু আম্মু অনেক হ্যাপি। সব টিচারদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
Assalamu alaikum. My name is Aryan. My batch is 9SA2023. I really like studying in US school. I am very happy to be the student of the year. Many thanks to all the teacher. Everyone, please pray for me. Assalamu alaikum. আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের অনুষ্ঠানের মোটামুটি বেশ সবগুলো আয়োজনই আমরা উপভোগ করেছি। এবারে বিদায় পর্ব। ম্যাম একটু ইন্টারাপ্ট করে Yes. বিদায়ের আগে, সেটা Yes, হচ্ছে আমরা যারা নাটকে অভিনয় করেছে আমাদের এখানে প্রত্যেক স্টুডেন্ট সবার জন্য, এবং অলরেডি আমরা ডিবেটে যারা অংশগ্রহণ করেছে সবার জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে থাকবে 1000 ইয়েনের টোকেন মানি, যেটা প্রাইজ মানি সেটা থাকবে। তো এটা হচ্ছে আমাদের তরফ থেকে সকলের জন্য। আর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন নেক্সট বছরও একইভাবে আসতে পারি। আর যারা স্টুডেন্ট রয়েছে সবাইকে বলবো যে আমাদের অন্যান্য স্টুডেন্ট যারা ভিডিও দিচ্ছে, অন্যান্য প্ল্যাটফর্ম করছে, ফলো করতে, এখান থেকে অনেক কিছু শেখার আছে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি আমাদের জন্য বিশেষভাবে দোয়া করতে, যেন আমরা সামনের দিনগুলোতে সফলতার সাথে এগিয়ে যেতে পারি। ম্যাম কিছু বলবেন? সবাইকে অনেক কংগ্রেচুলেশনস যারা উইনার হয়েছে, এবং যারা উইনার হওনি তাদেরকে বলতে চাই যে তোমরা তোমাদের স্পিরিটটা ধরে রাখো, চেষ্টা করতে থাকো। এটা একটা লার্নিং প্রসেস, সবাই উইনার হবে এমন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছে, আর যারা সহকর্মী আছেন যারা অনেক কষ্ট করেছেন এই স্টুডেন্টদের পেছনে, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রিন্সিপাল ম্যাম এবং ভাইস প্রিন্সিপাল স্যারকে তাদের মূল্যবান কথা বলার জন্য। এবারে বিদায় নিব। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। কবি রজনীকান্ত সেনের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই, পৃথিবীর সকল জরাজীর্ণতা মলিনতা ঘুচে যাক, সুশিক্ষার আলোয় আলোকিত হোক পৃথিবী, আমাদের স্বপ্নের পৃথিবী আরো বেশি সুন্দর হোক। প্রিয় উপস্থিতি, শেষ করছি আজকের আয়োজন। আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।